গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দেবে। তো দেখতেই পাচ্ছ এখন আমি জামা কাপড় রেডি করছি, কারণ জামা কাপড় কাচতে হবে। তো আগে থাকতে ভিজিয়ে রাখতে হবে, কারণ বিছানার চাদর কাচবো। কাল রাতেই চাদর পাল্টেছিলাম বিছানায়, তো সেইটা আজকে কাচতে হবে, সেই জন্য ভিজিয়ে রাখতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজবাজ সেরে নিয়েছি, ঝাঁট দেওয়া, ঘর মোছা, যা যা কাজ থাকে আর কি সেরে নিয়ে বাসি নাইটিটা চেঞ্জ করে এখন আমি চলে এসেছি জামা কাপড়টা ভিজিয়ে রাখতে। তারপরে মেয়েকে গিয়ে আমি তুলবো। এখন 11টা বলছি 8টা 11 মতো হয়ে গেছে, ঠিক আছে। তো মেয়েকে তো খাওয়াতে হবে, সেই জন্য তাড়াতাড়ি করে কাজবাজ সেরে নিলাম। 7টার সময় উঠেছি, উঠে কাজ টাজ করে এখন এগুলো ভিজিয়ে রাখি। তারপরে তো মেয়েকে ঘুম থেকে তুলতেই হবে। তো সকালবেলা এই গরম পড়ে যাচ্ছে, তো এখন সকাল সকাল যত কাজ সেরে নিতে পারবো ততটাই ভালো। যত বেলা হবে তত আমারই কষ্ট হবে, জানোই সেটা। সবাই বেলায় যত রোদ বাড়বে তত আর কাজ করতে ইচ্ছাও করবে না, আর গরমে তো ভীষণই কষ্ট পাবো। সেই জন্য এখন আমি সকাল সকাল উঠেই কাজবাজ সেরে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু তবুও হচ্ছে না। আমি এতটাই আস্তে আস্তে কাজ করি যে ঠিক বেলাই হয়ে যায়। আর আমি তখন শুয়েছিলাম, আমার বর ঘুম থেকে উঠে চা করে খেয়ে নিয়ে ডিউটি চলে গেছে। আজকে হচ্ছে শুক্রবার, ঠিক আছে। তো ডিউটি চলে গেছে, তো চাটা করে খেয়েছে। আমি উঠে দেখলাম, আমাকে বলেই গেছে, তবু আমি তারপরে উঠেছি। তারপরে উঠে তো যা যা থাকেই জানো। তো বুড়োবেলায় জানো তো আমি কাজ করতাম, কাজ যে করতাম না তা নয়, আমার কাজ করতে বেশ ভালোই লাগে। কিন্তু এক এক সময় মনে হয় যে একটু বসে থাকি, একটু ফোন দেখি, টাইম কাটাই। আগে তো আমার কাছে ফোন ছিল না, তখন তো আর এত ফোন দেখার নেশাও ছিল না, জানো তো। এখন যেহেতু বড় বড় ফোন হয়ে গেছে, আর আমার বড় আমাকে কিনে দিয়েছে, সেই জন্য এখন একটু ফোন ঘাঁটি। বুড়োবেলায় আমি বিয়ের আগে ঘুম থেকে উঠেই কাজবাজ করতাম, এইসব ঘর মোছা, ঝাড় দেওয়া এইসব না, কিন্তু ঘর গোছানো এগুলো আমি করতাম। সেই জন্য আমার কোনো অসুবিধা হয় না। আর আমার বর তো তোমরা জানোই আমাকে সব কাজেই একটু না একটু হেল্প করে দেয়। তো দেখো জামা কাপড় ভিজিয়ে রেখে আমি এখন সকালে যে ওষুধটা খেতে হয় আমি খেয়ে নিচ্ছি, কারণ এটা আমাকে রোজই যতদিন বেঁচে থাকবো ততদিনই আমাকে খেয়ে যেতে হবে, এটাই ডাক্তার বলেছে। তো দেখো ওষুধটা খেয়ে নিচ্ছি। আর এই ওষুধ খাওয়ার ঝোঁকের জন্য, সেই জন্য আমার খালি পেটে জলটাও খাওয়া হয়ে যায়। ঝোঁকের জন্য না, যেহেতু ওষুধটা খেতে হবে সেই জন্য আমার খালি পেটে জলও খাওয়া হয়ে যাচ্ছে, ওষুধটাও খাচ্ছি, জলও খাচ্ছি। তো দেখো মশারিটাকে খুলে নিচ্ছি। আর আমার যেই থেকে খাটটা নিয়ে এসেছি সেই থেকেই দেখছি যে আমার মশারি কেনার খুবই দরকার। কারণ দেখতেই পাচ্ছ মশারিটা যেহেতু তক্তার মাপে ছিল, তক্তপোষের মাপে, সেই জন্য মশারিটা খাটের জন্য খুবই ছোট হয়ে গেছে। এই শাশুড়িটাই বলছি, এই মশারিটা দিয়েছিল আমার শাশুড়ি মা যখন আমি এখানে আসি আর কি, তখন দিয়েছিল। তো আমাদের আর কেনা হয়নি, তারপর থেকে অনেক কিছুই কেনা হয়। যেহেতু চলে যায়, মশা অতটা কামড়ায় না, সেই জন্য অত গুরুত্বও দিই না, ঠিক আছে। তো দেখো আমার মাম্মাম ঘুমানোর অবস্থাটা দেখেছো শুধু। ও একদিকে শোবে আর একদিকে উঠবে, গোটা খাটটা জুড়ে ওকে জায়গা দিতে হবে। ও গোটা ঘুরবে, পায়চারি করবে, সে কী শোয়া ভালো না একদমই। দেখো কাঁথার ওপরে শুয়ে আছে, আমি কাঁথাটা টানতে গিয়ে দেখলাম ওতেই শুয়ে আছে। তো মাম্মামকে ঘুম থেকে তুলতে গেলে একটু আদর করতে ইচ্ছে করে, কারণ ঘুমালে পরেই আদর করতে ইচ্ছা করে। আর যখন জেগে থাকে না, এত দুষ্টুমি করে কি বলবো। তো এখন কিন্তু উঠে পড়েছে, আমার দিকে তাকালো। হ্যাঁ, তো তাকিয়ে নিয়ে এখন দেখছে, দেখো ক্যামেরার দিকে তাকাচ্ছে না। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। উঠে পড়েছি, বলো উঠে পড়েছি। হ্যাঁ
দেখে বুঝতেই পারছো অনেকক্ষণ পর আমি ক্যামেরাটা অন করছি। এখন হচ্ছে 2:40 মতো বাজে। এই সবে মাত্র আমি স্নান করলাম, মানে স্নান করে এসেই আমি ভিডিওটা শ্যুট করছি। আর মাম্মাম তো খেয়ে নিয়েছে অনেকক্ষণ আগেই, খেয়ে নিয়ে শুয়ে শুয়ে এখন ফোন দেখছো, দেখেছো ফোনের মতো। এই যে বাবু বসে আছে, খাওয়া দাওয়া করা হবে, ঠিক আছে। চলো কি রান্না করেছি তোমাদেরকে দেখাই। আর রান্না বান্না কিছুই শেয়ার করা হয়নি, কারণ মনেই নেই আমার ক্যামেরাটা অন করতে, কারণ মায়ের সাথে ফোনে কথা বলছিলাম তো, আর ভিডিও শ্যুট করতেই ভুলে গেছি, ঠিক আছে। এত গল্প করেই গেছি, গল্প করতে করতে রান্না বান্না সব সেরেছি। তো এখন চান করে আসলাম, চলো এবার খাওয়া দাওয়া করে আবার শুয়ে পড়বো, ঠিক আছে। চলো ভাতটা বাড়ি দেখাই কি তবে রান্না করেছি। তারপর খাবার নিয়ে চলে এলাম, ভাত আর কি আমি দেখো আমাদের ঘর এত ছোট যে খাওয়া দাওয়ার কত অসুবিধা। দেখো এই যে কাছ থেকে দেখাও ভালো করে, এই যে রুই মাছের ঝোল শুধু আলু দিয়ে, ঠিক আছে। একটা তরকারি ভাত করলাম, আর কিছু করিনি আজকে। রান্না করতে ইচ্ছা করছিল না, খালি ঘুম পাচ্ছে, ঝিমোচ্ছি। তো এই তরকারিটাই মেয়ে খেয়েছে, ঠিক আছে। ঝাল সেরকম দিইনি, কিন্তু টমেটোটার জন্য কালারটা হয়েছে, লাল হয়েছে। আর আমার সাদা সাদা তরকারি একদম ভালো লাগে না। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, পরে আবার আসছি।
এখন টাইম হচ্ছে 11:22। ঠিক আছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছানা আগেই করে নিয়েছিল। আর এখন আর মশারি খাটানো যাবে না, কারণ ভালোই গরম পড়ে গেছে, একদম সেই চিপচিপা গরম যেটাকে বলে। ঠিক আছে, পুরো সেই গা হাত আঠা আঠা হয়ে যাচ্ছে, এরকম গরম। তো সেই জন্য আর মশারি টাঙাবো না, ফ্যান চালিয়ে এমনি শোয়া হবে। ঠিক আছে, আর হজমোলা খাচ্ছি। আর রাতে খাওয়া দাওয়া করেছি হচ্ছে মাছের ঝোল ভাত, দুপুরে যেটা খেয়েছি রাতেও সেটাই। এত গরমে আর রান্না করার কথা আর ভাবতেও পারবো না। ঠিক আছে, তো মাম্মাম এখন শুয়ে পড়বে, খেলা করছে। আমার বর দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, সবাইকে গুড নাইট। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে আগামীকাল সকালে নতুন আরেকটি ভিডিওর সাথে। তো সবাইকে আজকের ব্লগটা এখানে শেষ করে সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই। মাম্মাম টাটা করো না, তোমাকে দিয়ে দিই, টাটা করো। টাটা, গুড নাইট সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভেরি গুড নাইট। তো চলো কাল সকালে দেখা হচ্ছে।